হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার কিউট ফ্যামিলি। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো সকাল দিয়ে মেঘলা ওয়েদার করে আছে। সকালবেলা ঝিরিঝিরি হালকা হালকা বৃষ্টি পড়ছিল। পাপাকে স্কুলে দিয়ে এসেছি আর বাজারেও চলে এসেছে। তো এখন দোকানের খাবারটা রেডি করে দিচ্ছি, ডিম আমলেট। পাপাকে আবার আনতে যেতে হবে। বাজারে এসেছে পটল আর কুমড়ো, আর এখানে আছে মাছ, বড় মাছ, তেলাপিয়া মনে হয়, আমি সঠিক বলতে পারছি না। ওখানে খাবার রেডি করে দিলাম, ডাল আর ডিম আমলেট, আর সাথে আলু ছিল, আলুটাও দিয়ে দিয়েছি। গাছের কলা আর একটা গাছের খারাপ হয়ে গেছে, দেখ খারাপ সেটা হয়ে গেছে, দেখো প্রত্যেকটা কলাই দেখে এই সব এই দেখ। তো দোকানে নিয়ে যাবে। ছোটো মা তো ছিল না এতদিন, কালকে রাতে এসেছে। তো মা এখানে পুজো দিচ্ছে, আর বছরের প্রথম আমাদের আম খাওয়া হবে, তার জন্য ঠাকুরকে প্রথমে দেওয়া হয়েছে, তারপরে আমরা খাবো। দুধ আম দিয়ে দেওয়া হয়েছে। মায়ের পুজো দেওয়া হয়ে গেছে। এখন কিছু কিছু সবজি ছোটো মা কেটে দিয়ে গেল পাপাকে আনতে, আর রেশনটাও তুলে নিয়ে আসবে। আর আমি এখন কাটছিলাম পটল। তো এখানে কাটাকাটি হয়ে গেছে। তারপরে দেখো এখানে আমি ভাজাভুজি করছিলাম। তো কাঁচকলা জল ভাপিয়ে নিয়েছি, জল ভাপিয়ে তারপরে এখন ভেজে নিয়েছি কাঁচকলা। তারপরে আছে কুমড়ো, বেগুন। তো চলো ভেজে নিই পুরোটা। তো এখানে সবগুলো ভাজা হয়ে গেছে, কলা ভাজা, কুমড়ো ভাজা আর বেগুন ভাজা। তো একটু একটু পুড়ে গেছে। আর তো এখানে পটলটা ঝাল হবে সর্ষে দিয়ে, তো তার জন্য পটলটা আমি ভেজে নিচ্ছি। তো মা এসে করবে গোটা গোটা পটল। আর ভাতটা পরে বসাবো, কারণ অনেকটাই ভাত আছে। ভাতটা খেয়ে পাপা চলে এসেছে, আর এসে ওকে আমি হাত পা ধুয়ে জামা প্যান্ট ছাড়িয়ে দিয়েছি। তো এখন ওকে ভাত খাওয়াচ্ছিলাম। সকালে তো কিচ্ছু খেতে চায় না, এই টিফিনে একটা কেক দিয়ে দিই, তো কেকটা খায়। আর তারপর বাড়িতে এসে ওকে ভাত খাওয়াই, ডাল হয়ে যায়, ডাল দিয়ে ভাত খাইয়ে দিই। কোনোদিন ডিম সিদ্ধও থাকে, তো আজকে কুমড়ো দিয়ে ডাল করেছিলাম, তো ওই কুমড়ো দিয়ে ডাল দিয়ে ভাতটা খাইয়ে দিলাম। তো আজকে সব কাজ বাজ হয়ে গেছে। এখন বাজে 11টা বাজতে 5 মিনিট বাকি। তো 11টার বাজেও নি, তার মধ্যে আজকে সব কাজ হয়ে গেছে। হ্যাঁ দাঁড়াও, কথা বলে নিয়ে আগে। তো আজকে সিম্পল রান্না ছিল, তাই তাড়াতাড়ি হয়ে গেছে। কুমড়ো দিয়ে ডাল হলো, মাছ ভাজা আর ভাজাভুজি হয়েছে, কুমড়ো ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আর হয়েছে পটল পোস্ত। পোস্ত বলতে পারো, ঝালও বলতে পারো, সর্ষে আর পোস্ত দিয়ে বার করেছে। আর পাপা এখানে কী করছে দেখো, আমি শুয়ে আছি, গোল গোল করে ঘুরছে। তো মা শুধু রান্নাঘরটা মুছলেই হয়ে যাবে, আর আমার এদিকে মোছামুছি সব কিছু কমপ্লিট হয়ে গেছে। দেখেছো, আমাকে কথাই বলতে দিচ্ছে না। আমার গায়ে যদি ফোনটা পড়ে যায় কী হবে, আর ও যদি খাট দিয়ে পড়ে যায়। তো চলো, ভাবছি কয়েকটা রিলস বানাবো। মেঘলা ওয়েদার আছে, বেশ ছাদে রিলস বানানো যাবে। তো রেডি হয়নি, পরে তোমাদের সাথে কথা হচ্ছে। গালে 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 গালে। তো এই যে ছাদে এসেছিলাম, যখন এসেছিলাম তখন একটু বেশ মেঘলা মেঘলাই ছিল, বৃষ্টিও পড়ছিল, তার জন্য আমি এবার দরজার সামনে গিয়ে ভিডিও বানাচ্ছিলাম। আর এখন দেখো কি রোদ দিয়ে দিয়েছে, প্রচণ্ড রোদ দিয়েছে। তাও আমি করছিলাম, একটু ছাওয়া জায়গা ছিল ওখানে। তো 12:30 বেজে গেছে, আমি আর করবো না, প্রায় অনেকগুলোই করলাম ফেসবুকে, ইউটিউবে। তো চলো এখন গিয়ে স্নান করবো। তারপর পাপাকেও স্নান করাতে হবে, বাবা ওরাও চলে আসবে। এখন আবার সুন্দর একটু হাওয়া দিচ্ছে, রোদও আছে আবার হাওয়াও দিচ্ছে। চলো, দেখছো কত রোদ, সূর্যের তাপ। আবার উচ্ছে গাছটা ছোটো মা বাউনি দিয়েছে, এই যে এই ডালটাতে ওঠার জন্য। দেখো উচ্ছে গাছটা কত সুন্দর হয়েছে। ওইদিকে ড্রাগন গাছটা দেখো কতটাই বড় হয়েছে, এবছরে হয়তো ফল হতে পারে, জানি না ঠিক। এদিকে একটা আছে, আর নিচে ছোট ছোট আছে।
আর এই যে একটা, এই একটা, আর এই একটা। তো আর কি দেখো, আর ছাদে কি বেশি কিছু গাছ নেই এখন, রোদে সব ছাওয়াতে রেখেছে, তবুও রোদের মধ্যে গাছগুলো রয়েছে। আর এই ফুল গাছটাকেও কেটে দিয়েছে, কয়েকটা ফুল ফুটে আছে। চলো নিচে যাওয়া যাক। তো চান করে চলে এসেছি, গাছ উঠেছে, সেই প্রসাদ নিয়ে নিয়েছি। এ দেখো প্রসাদ সবাইকে দিলাম আর আমিও নিয়েছি, মুখে দিয়ে নিয়ে এসেছি। চান করে সেই ফল খাবো। এই দেখো আছে আম আর কলা আর দুধও আছে। আমটা দারুণ মিষ্টি। তো ভিডিও করতে হতে না আমি খেতে খেতে আগে যে আমটা তুললাম ওইটার ভিডিওই আমি ক্লিক করিনি, পরে দেখছি তো আমি ভিডিওই ক্লিক করিনি। তারপরে যে আঠিটা দেখো আমি কিভাবে খাচ্ছিলাম, এরমভাবে কে একদম আঠিটা পরিষ্কার করে খাও, আমি তো এরমভাবে পরিষ্কার করেই খাই। ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠেছি, দেখো উঠেছি বলতে মানে মেঘের আওয়াজে উঠেছি। দেখছি চারিদিকটা পুরো অন্ধকার হয়ে গেছে, হঠাৎ দেখছি এত বৃষ্টি, কখন যে বৃষ্টি নেমেছে জানি না। দেখো কি ঝড় আর কি বৃষ্টি, গাছপালাগুলো একবার এদিকে যাচ্ছে একবার ওইদিকে যাচ্ছে, প্রচণ্ড জোরে জোরে বৃষ্টি হয়েছে। আওয়াজ শুনেই তোমরা বুঝতে পারছো। তারপরে ঘরে এলাম রুমে, তো দেখো পেছনের বকফুল গাছটা একবার এদিকে যাচ্ছে একবার ওইদিকে যাচ্ছে, কাঁঠাল গাছ মানে যা গাছ আছে সব। তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর প্রচণ্ড ঝড় হয়েছে। তোমাদের ওখানে কি এরকম হয়েছে? আমাদের দুর্গাপুরে তো এরকম ঝড় বৃষ্টি হয়েছে। তো জানলা দিতে এসেছি, এদিকের পেছনের জানলাটা। তো দেখো বৃষ্টিটা কত জোরে জোরে বড় বড় ফোঁটা পড়ছে। তো আমি এবার একটু ঢং করছিলাম, এখানে ভিডিও করছিলাম। তো অন্ধকার পুরো রুমটা ছিল, তারপর টর্চ জ্বালিয়ে মুখের কাছে সামনে দিচ্ছিলাম। তো বাপ বেটা দুজনা ঘুমাচ্ছে, সবাই ঘুমাচ্ছে। উঠেছিলাম ছোটো মা একবার, মা একবার। তো জানলা দরজা দেওয়া হয়েছে। তো এখন বাজে 4টে। তো চলো একটু ঘুমাই। আর দেখো দুপুরে যে আমি ভিডিওগুলো বানিয়েছিলাম, একটা ভিডিও, এটা কিন্তু একটা কমেডি ভিডিও, ইনস্টাগ্রামে দেওয়া আছে সানা দাস, আর ফেসবুক পেজে আমার আছে শিল্পা দাস। প্লিজ সবাই একটু ফলো করে দিও আর আমার পাশে থেকো। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, টাটা।